গুড মর্নিং বন্ধুরা। আর একটা এপিসোড নিয়ে এলাম হেলথ ইনসাইডারে। আমরা কিডনির রোগের সম্বন্ধে বিভিন্ন কথা আলোচনা করেছি। আশা করি আপনারা ভালো আছেন আর আমার অ্যাডভাইসগুলো শুনছেন, ফলো করছেন। তো আজকে আমরা এই প্রচণ্ড গরমকালের দাবদাহে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, সবারই যে প্রশ্ন সেটা হচ্ছে গরমকাল, জল জল নিয়ে আমরা কি করব। তো কিডনির রোগে যারা ভুগছেন তাদের জল নিয়ে একটা আতঙ্ক থাকে। জল খেলে কি আমার ক্রিয়েটিনিন বেড়ে যাবে? একেবারেই না, জলের সঙ্গে ক্রিয়েটিনিনের কোনো সম্পর্ক নেই। তাহলে কিডনির রোগীদের জল নিয়ে এতটা ভীত হওয়ার কারণ কি, আতঙ্কিত হওয়ার কারণ কি? এটা কি শুধুই একটা সমাজ মাধ্যমের সোশ্যাল মিডিয়ার একটা প্রচার, গসিপ? ঠিক তা নয়। আমরা যদি একদম বেস লাইন থেকে শুরু করি, আমরা যদি কিডনির ফাংশনগুলো দেখি, তাহলে কিডনির ফাংশনের একটা প্রধান ফাংশন হচ্ছে আমাদের শরীরের মধ্যে লিকুইডের মাত্রাটা মেনটেন করা, ফ্লুইডের মাত্রাটা মেনটেন করা, শরীরের মধ্যে কতটা জল থাকা উচিত সেটাকে মেনটেন করা। যদি জল কম থাকে তাহলে ইউরিন কম তৈরি হয়, সেক্ষেত্রে জলটাকে প্রিজার্ভ করে কিডনি। যদি জল বেশি হয়ে যায় তাহলে ইউরিন বেশি করে জলটাকে বার করে দেওয়া হয়। এটার পিছনে যে মেকানিজমটা আছে সেটা অত্যন্ত জটিল এবং কমপ্লেক্স। তার মধ্যে শুধু কিডনি নয়, তার মধ্যে রক্তের বিভিন্ন হরমোন, ব্রেনের বিভিন্ন হরমোন, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের বিভিন্ন হরমোন, এর অনেক রকম হার্ট, এর অনেকগুলো অর্গান ইনভলভ করছে। যদিও জিনিসটা ফাইনাল কমন পাথওয়ে, যে যন্ত্র দিয়ে পুরো কাজটা হচ্ছে, সেটা কিডনি। সুতরাং কিডনির রোগ হলে শরীরের জলের মাত্রার তারতম্য হয় এবং জলের মাত্রার তারতম্যটাকে সহজে পরিবর্তনও করা যায় না। তাহলে কিডনির রোগ হলে কি জল কম খাওয়া উচিত? কিডনি যখন কম কাজ করতে আরম্ভ করে, আমরা আগে অনেক আলোচনা করেছি যে ক্রনিক কিডনি ডিজিজে বিভিন্ন স্টেজ আছে, স্টেজ 1 থেকে স্টেজ 5, যেখানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা জিএফআর অনুযায়ী কিডনির ফাংশন আমরা ডিফাইন করি। নর্মাল মোটামুটি 70%-এর উপরে আমরা নর্মাল বলি, আর 15%-এর নিচে আমরা ডায়ালিসিস শুরু করার কথা আলোচনা করি। এর মাঝখানে যে বিভিন্ন স্টেজ আছে, এই যে 15 থেকে 70 এই স্টেজের মধ্যে, এদের কি স্টেজ অনুযায়ী জলের ভাগ আছে? ব্যাপারটা ঠিক তা নয়। কোন ধরনের পেশেন্ট জল রেস্ট্রিক্ট করবেন শুরু থেকেই, আর কোন ধরনের পেশেন্ট জল রেস্ট্রিক্ট করবে না, সেটা ডিপেন্ড করছে যে কোন রোগে আপনার কিডনি খারাপ হলো। সাধারণভাবে যে রোগগুলোতে ক্রনিক কিডনি ডিজিজ হয়, ডায়াবেটিস ছাড়া, ব্লাড প্রেশার ছাড়া, ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস আর ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস যেটা কিডনি স্টোন থেকে হয়, আর ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে যেটা নেফ্রাইটিস থেকে হয়। ডায়াবেটিসের রোগটা অনেকটা নেফ্রাইটিসের মতো, ব্লাড প্রেশারের রোগটা অনেকটা শুরুর দিকে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের মতো। সহজভাবে বলতে গেলে যেগুলো ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস বা ডায়াবেটিসের কিডনির রোগ, তাদের শুরুর থেকেই পা ফুলতে আরম্ভ করে। যাদের পা ফোলা থাকে, মানে যাদের শরীরে জল জমার টেন্ডেন্সি থাকে, তাদের আর্লি স্টেজ থেকে, মানে ইভেন স্টেজ 2 স্টেজ 3 থেকে আমাদের জল রেস্ট্রিকশন করতে বলতে হয়। আদারওয়াইজ কিন্তু তাদের শরীরে জল জমতে থাকে। যত জল খাচ্ছেন তার থেকে কম ইউরিন হলেই শরীরে জল জমবে। এর পরিমাণটা আমরা বুঝতে পারি ওজন দেখে দেখে। জলের ইউরিনের পরিমাপটা সঠিকভাবে করা যায় না। ধরুন আপনার শরীরে জল জমে আছে এবং ডাক্তারবাবু আপনাকে একটা জল কমানোর ওষুধ দিয়েছেন, তো ডাক্তারবাবু সেটা মনিটর করবেন কীভাবে? আপনার ইউরিনের পরিমাপ দেখে। সবসময় বাড়িতে ইউরিনের পরিমাপটা আমরা কারেক্টলি করতে পারি না। তখন কি? তখন সহজতম উপায় হচ্ছে যে ওজন দেখা। ওজন কমছে, রোজকার রোজ ওজন কমছে মানে জল কমছে, আর রোজকার রোজ সপ্তাহে সপ্তাহে ওজন বেড়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে মানে জল বেড়ে যাচ্ছে। তাহলে যে পেশেন্টদের পা ফোলা আছে, যাদের ফ্লুইড রেস্ট্রিক্ট করতে বলা আছে, তাদের গরমকালে কি করতে হবে? তাদেরও গরমকালে যে পরিমাণ জল খাচ্ছেন সেই পরিমাণ জলের থেকে আমি অ্যাজ এ নেফ্রোলজিস্ট জল বাড়িয়ে দিই। কতটা বাড়িয়ে দিই? মিনিমাম 500 থেকে 700 ml জল বাড়িয়ে দিই। কিন্তু এর একটা কন্ডিশন আছে। আমি পেশেন্টদের বলি, আপনাকে অন্তত সপ্তাহে 3 দিন বাড়িতে একটা ওয়েইং স্কেল কিনে ওজন দেখতে হবে। আপনি নিজের চিকিৎসার ক্ষেত্রে অনেকটা নিজে দায়িত্ব নিতে হবে। মানে যখন জল খাচ্ছেন বেশি, আপনাকে কিন্তু ওই ওজনটা মনিটর করে যেতে হবে। যদি দেখছেন যে জলটা বাড়িয়ে দিলাম, 500-700 ml জল ডাক্তারবাবু বাড়িয়ে দিলেন প্রচণ্ড গরমে, তাতে আমার ওজন বাড়ছে না, আমার ওজন যা ছিল তাই আছে, তাহলে আপনার যে জলের ব্যালেন্সটা করা হয়েছে সেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। মানে আপনার জল যে বেশি খাওয়াটা, সেটা আপনার ঘাম হওয়াটা, যে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বেশি জল বেরিয়ে যায় গরমকালে, যেটাকে আমরা ইনসেন্সিবল লস বলি, সেটার সঙ্গে জলের পরিমাণটা কিন্তু মিলে গেছে, ওজন বাড়ছে না।
অন দ্য আদার হ্যান্ড, যাদের জল বাড়ানোর পরে দেখা যাচ্ছে যে পা ফুলছে না, কিন্তু দেখা গেল যে সপ্তাহের শেষে 500 থেকে 700 বা 1 কিলো ওজন বেড়ে গেল, সেক্ষেত্রে আপনি সতর্ক হবেন। সেক্ষেত্রে জলের পরিমাণটা 500 না বাড়িয়ে 250 বাড়ান। আস্তে আস্তে জিনিসটাকে বাড়ান যে কতটা বডি নিতে পারে। তো এই জিনিসটা, জলের পরিমাণ যেটা হলো, সেটা অ্যাডভান্স কিডনির রোগ, যাদের পা ফোলা আছে, যাদের ফ্লুইড রেস্ট্রিক্ট করা আছে, তাদের গরমকালে কি করবেন? যাদের পা ফোলা নেই, যাদের ইউরিন ভালো হয়, যাদের ইউরিন হওয়ার জন্য আলাদা করে ডায়ুরেটিক ওষুধ খেতে হয় না, তাদের ক্ষেত্রে আমরা নর্মাল মানুষের মতো সাধারণভাবে তেষ্টা অনুযায়ী জল খেতে বলি। তেষ্টা অনুযায়ী জল মানে আপনি 1.5 থেকে 2 লিটার। যারা বিশেষ করে গ্রামের দিকে থাকেন, শহরে তো অনেকে এসিতে এয়ার কন্ডিশনে থাকেন, গ্রামের দিকে এয়ার কন্ডিশনে থাকেন না, ফলে ঘাম বেশি হয়, ইনসেন্সিবল লস বেশি হয়, তাদের ক্ষেত্রে জলটা আরও বাড়িয়ে দেওয়া দরকার। আমার অনেক রোগী আছেন যারা আর্লি কিডনির রোগে ভুগছেন, যারা গ্রাম দেশে মাঠে কাজ করেন, এখন এই গরমের মধ্যে মাঠে কাজ করছেন, তাদের অবশ্যই জল বাড়িয়ে দেওয়া উচিত। যে পরিমাণ ঘাম বা যে পরিমাণ ইনসেন্সিবল লস আপনার মাঠে বাইরে কাজ করতে গিয়ে হচ্ছে, বা যারা পুলিশে কাজ করেন, বাইরে দাঁড়িয়ে আছেন, বা যারা গার্ডের কাজ করেন, সারাদিন বাইরে দাঁড়িয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রেই গরমকালে ফ্লুইড লস সাংঘাতিকভাবে হয়, ঘাম এবং ইনসেন্সিবল লসের মধ্যে। তাদের অবশ্যই জলের পরিমাণ 1.5 থেকে 2 লিটার বাড়িয়ে দেওয়া উচিত, প্রোভাইডেড আপনার পা ফুলছে না, আপনার শরীরে ইউরিনের পরিমাণ কম হচ্ছে না এবং আপনার শ্বাসকষ্ট নেই। তাই জলের পরিমাণ একটা মাপকাঠি করে রুল তৈরি না করে দিয়ে ডাক্তারবাবু কত জল খাওয়া ভালো, এই প্রশ্নটার উত্তর কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ। সেই ইন্ডিভিজুয়ালাইজেশন করার জন্যই আমরা আছি। যদি আপনার জল নিয়ে কনফিউশন থাকে, আপনি অবশ্যই আমার কাছে বা আপনার নেফ্রোলজিস্টের কাছে আসুন, জলের সম্বন্ধে পরিষ্কার জেনে নিন। আপনাকে দেখে আপনার ইউরিনের পরিমাণ, ওজনের ট্রেন্ড, এইগুলো দেখেই আমি আপনাকে জলের কথা বলতে পারবো। আপনাকে আমি একটা ইজি সহজ অ্যাডভাইস দিয়ে দিলাম ফোনে যে না, আপনি 3 লিটার জল খান, এটা হয়তো ভুল হবে। সুতরাং যদি কিডনির রোগ থাকে, জল যদি বাড়ানোর প্রসঙ্গ হয়, তাহলে অবশ্যই আপনার নেফ্রোলজিস্টের সঙ্গে যোগাযোগ করে পরিমাণটা নির্ধারণ করে এবং রেগুলার ফলো আপ করে জলের পরিমাণটা বাড়ান। আশা করি এটা আপনাদের হেল্প করবে। গরমকাল সাবধানে সুস্থভাবে ভালো কাটুক। নমস্কার।